আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। খুব একটা লং না, কিন্তু একটু বড়। তো অবশ্যই আপনারা পুরোটা সময় দিয়ে ভিডিওটা দেখবেন। এটা আসলে আমি আসছিলাম ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে। এখনো মাগরিবের আজান দেয় নাই। তো আমার বিকাল টাইমটা অনেক খারাপ লাগছিল। কেন জানি সন্ধ্যার আগ মুহূর্তটা মনটা অনেক খারাপ হয়ে যায়। কিছুতেই ভালো লাগে না। তো ভাবলাম কেন না একটু ছাদে গিয়ে ছাদের তাজা হাওয়া, ফ্রেশ হাওয়া গায়ে লাগলে অনেক ভালো লাগবে। তো এইজন্য আমি চলে গেছিলাম ছাদে। তো ছাদে যাওয়ার পরে দেখি হ্যাঁ, মেঘলা আকাশ, মাগরিবের আগ মুহূর্ত কিন্তু দেখে মনে হচ্ছে মাগরিব পার হয়ে গেছে। কিন্তু আসলে মেঘের কারণে অনেকটা অন্ধকার হয়ে গেছে চারিদিক। তো আকাশটা ভিডিও করছিলাম আর দেখতে এতটা সুন্দর লাগছিল। আল্লাহর সৃষ্টি আসলে সত্যিই খুব অদ্ভুত আর অসাধারণ। বলার বাইরে। তো এসব দেখতে আমার অনেক ভালো লাগে অনুভব করতে। তো চলুন আজকে আমি দেখাবো আমার কয়েকটা গাছ লাগাইছিলাম। তো এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি গাছ লাগালে গাছ হইতো না। কিন্তু এখন যেকোনো গাছ লাগাইলে কেন জানি হয়ে যায়। আল্লাহর বরকত দিছে এখন হাতে। তো যাই হোক, দেখেন আমি ড্রাগন খাইছিলাম। তো আমি মশকরার ছলে, মজার ছলে আমি ড্রাগনের কয়েকটা বীজ রেখে দিয়েছিলাম। সেই বীজগুলো আমি এখানে ফেলে রাখছিলাম। যে হয়তো হলেও হতে পারে। কিন্তু আশা ছিল না যে হবে। তো দেখেন মাশাআল্লাহ এত কিউট গাছগুলো। দেখতেই কত সুন্দর লাগছে না? দেখেন ড্রাগনের চারাগুলো থেকে কি সুন্দর করে লম্বা, লম্বা করে গাছ বের হয়ে যাচ্ছে। আর প্লাস ড্রাগনের ওই যে গাছের কি সুন্দর, সুন্দর কাঁটা বের হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এই দেখেন এই সাইড দিয়ে যে ৩ টা গাছ দেখছেন না? একটু ভিন্ন রকম। এইটা হচ্ছে লটকন ফল। আপনারা কি ফল বলেন আমি জানি না। কিন্তু আমরা লটকন ফল বলি, লটকো বলি। তো ওই ফলটা আমরা খাইছিলাম আমি। অনেক মিষ্টি লাগছে। যার জন্য আমি এই ৩ টা বীজ পুঁতে রাখছিলাম যে দেখি হয় কিনা। তো হ্যাঁ, মাশাআল্লাহ ওইটাও হয়ে গেছে। একটা আম খেয়ে আমার ভাল লাগছে। আমের বীজটা পুঁতে রাখছিলাম তো আম গাছটা হয়ে গেছে দেখতেই পেলেন। আর এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের গাছটাও আমি লাগাইছি। দেখেন হয়ে গেছে কিন্তু। আর মাশাআল্লাহ এটা হচ্ছে সিম গাছ। সিম গাছ লাগাইছিলাম। সিম গাছটাও অদ্ভুতভাবে হয়ে গেছে। কিন্তু এই সিম গাছে ফল কবে ধরবে আর এইটা আমি খাইতে পারবো কিনা কে জানে। তো সবাই দোয়া করেন যেন সিম গাছ থেকে ফলটা আসে। আর এই হচ্ছে বাড়িওয়ালা লাগাইছিল ফুলের গাছ। তো এই ফুল গাছটা অনেক ভালো। মানে যেসব গাছ লাগাইছে না সবগুলো মরে গেছে। কিন্তু এই ফুল গাছটা অসাধারণভাবে হয়ে গেছে। এই ফুলের গাছের নামটা আসলে কি আমি জানি না, জানা নাই। তবে আপনাদের জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দেবেন যে আসলে এই ফুল গাছটাকে মানে কি ফুল গাছ বলে? কি ফুল এইটা? আমি জানি না। কিন্তু আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগছিল, অনেক বেশি ভালো লাগছিল। কারণ এটা সন্ধ্যার আগ মুহূর্ত প্লাস মেঘ কিছু দেখা যাচ্ছিল না। তো এইজন্যে আমি ফোনের ফ্ল্যাশটা অন করে তারপরে ভিডিও করছিলাম। কিন্তু ভিডিও করতে ছবি তুলতে আমার এতটাই ভালো লাগে যে কখন ভিডিও করতে শুরু করেছি আর শেষ করতে ইচ্ছা করছিল না। মানে আমি চাচ্ছিলাম শুধু ভিডিওই করে যাই, ভিডিওই করে যাই। ভিউটা এত সুন্দর আসছিল। ভবিষ্যতে আমার অনেক স্বপ্ন আছে যে আমি একটা ক্যামেরা কিনবো আর অনেক সুন্দর, সুন্দর ভিডিও করব, অনেক সুন্দর, সুন্দর ছবি তুলবো। মাই ড্রিম বলতে পারেন। আর এইটা হচ্ছে পাথরকুচি পাতার গাছ। পাথরকুচি পাতা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকার। প্রতিদিন খালি পেটে ২ থেকে ৩ টা পাতা যদি আপনারা খান না, অনেক অসুখ থেকে আরকি মানে সুরক্ষা পাওয়া যায় আরকি ভালো। তো অনেক মাথা ব্যাথা করছিল। তো ভাবলাম কেন না বাসায় চলে যাই। আর আজানও দেওয়ার সময় হয়ে গেছে। তো কি আর করার বাসায় চলে আসছিলাম। চলে আসার পরে নামাজ পড়লাম। পড়ে ভাবলাম যে কেননা মাথা ব্যাথার জন্য, সর্দি কাশির জন্য উপকারী একটা ট্রিক্স সেটা হচ্ছে মসলা চা যেটা আমি একসময় খাইতাম না কিন্তু এখন অসাধারণ লাগে। দেখেন বাতাস চলে আসছে, বাতাসে গাছগুলো কত সুন্দর করে দুলছিল, তাই না? তো আমি বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পরে নামাজ পড়ছি। তারপরে ভাবলাম যে কেননা চা বানাবো যেহেতু তাহলে চাটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো দিয়ে দিলাম আমি চুলায় পাতিল। অবশ্যই আমি কোনো আম্বানি পরিবারের সদস্য না বা আমি খুব এমন না যে আমি শো অফ করতে পছন্দ করি যে আমার ভালো, ভালো পাত্র দিয়ে রান্না করতে হবে বা চা বানাইতে হবে, হ্যান-ত্যান শো করতে হবে। না ভাই, আমি এসব পারব না। আমি সিম্পল মানুষ, সিম্পল ভাবেই সবকিছু প্রেজেন্ট করব। আমি যেটাতে চা বানিয়ে খাই সেটাই আমি দেখাবো অবশ্যই। তো এই যে চায়ে আমি ২ কাপ চা বানাবো আমার জন্য আর মেয়ের জন্য। মেয়ে আবার আমার সাথে খাবে, কি আর করার। তো কাপ দিয়ে মেপে ২ কাপ দিয়ে দিলাম। ২ কাপ পানি দিয়ে দিলাম। আর একটু মানে ২ কাপের থেকে একটু বেশি। ২ কাপ পানি দেওয়ার পরে আর একটু পানি বেশি দিবেন, মানে ১/২ কাপের মতো। ২ কাপ পানি দেওয়ার পরে একটু পানি বেশি দিবেন ১/২ কাপের মতো। তাহলে দেখা যাচ্ছে যে পানিটা ফুটে, ফুটে কমে গেলেও ২ কাপ থাকবে আরকি। তো এখন আমি দিয়ে দেব যত মসলা আছে সেগুলো একের পর এক দিয়ে দেব। দেখাবো আপনাদেরকে। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর সাথে কিছু দারচিনি। তো সবগুলো আপনারা দিয়ে দিবেন। আমি ১ টা কাপের জন্য ১ টা এলাচ আর ৩ টা কাপের জন্য ৩ কাপ চায়ের জন্য ২ টো এলাচ দিলেই ঠিক আছে। কিন্তু ৩ টাও দিতে পারেন সমস্যা নাই। তো আমি এখানে ২ টা বানাবো, ১ টাই দিছি যেহেতু আমার মেয়ে খাবে। তো আমি একটা দিছি এলাচ আর হচ্ছে ২-৩ টা দিয়েছি হচ্ছে দারচিনি। তো আমি তেজপাতা অর্ধেকটা পরিমাণে তার মাঝখান দিয়ে আবার কেটে দিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা অনেক ভালো, ভালো আসে আরকি। তো দেখেন আমি কি, কি মসলা এড করছি। আপনারা চাইলে কিন্তু বানিয়ে খাইতে পারেন। ছেলেরাও বানিয়ে খাইতে পারবেন, মেয়েরাও খাইতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি একটু জিরে, হুম? জিরে দিয়ে দিচ্ছি। জিরে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আর বিশেষ করে হজমে অনেক মানে কার্যকরী আরকি।
তো এই চাটা খাওয়ার পরে অদ্ভুতভাবে মাথা ব্যথাটা একদম ফ্রি হয়ে যায়। মানে একদম ছেড়ে যায় মাথা ব্যথা। আর সবথেকে বড় কথা কি জানেন? আপনারা সর্দি, কাশি, ঠান্ডা হলে কখনো ওষুধ খাবেন না। কারণ আমরা যত চেষ্টা করব যে ওষুধ না খেয়ে যদি আমাদের রোগটা সারে তো ভালো। আর যদি খাইতে লাগে, খাওয়ার দরকার পড়ে তাহলে খাবো সমস্যা নাই। তো এটা আমি কি দিয়ে দিচ্ছি বলুন তো? লবঙ্গ। তো লবঙ্গর গুণাগুণ আমরা সবাই জানি। লবঙ্গর চা যদি আপনি খান রাতে আর সকালবেলা মানে যখন ঠান্ডা লাগবে, তখন রাতে ঘুমানোর আগে খাইবেন। আর হচ্ছে ঘুম থেকে উঠার পরে সকালে একবার খাইবেন। তো দেখবেন আপনার মানে মাথা সহ গলা, নাক এত ফ্রি মনে হয় যে মানে কোথায় আছি ভাই, কোথায় আছি? এত ঘুম পায়, এত ভালো লাগে। বিশ্বাস না হলে একবার খেয়ে দেখবেন। আমার ক্ষেত্রে তো এরকমই কার্যকরী হয়। কিন্তু জানি না আপনাদের ক্ষেত্রে কিরকম কার্যকরী হবে। তবে উপকারী জিনিস কিন্তু সবসময়ের জন্য উপকারে লাগে আর এটাই সত্যি। তো ভাবলাম যে কেন না চা বানানোটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এখন আমি নিয়ে নেব আদা। আদাটা সুন্দর করে ধুয়ে আমি ছোকলা ছুলবো না, ছোকলা সহই ধুয়ে নিছি। ধুয়ে আমি একটু দিয়ে থেতো করে নিয়েছি। একটু ছেঁচে নেবেন যাকে বলে। থেতো করে নিবেন, নিয়ে আপনি দিয়ে দিবেন। ব্যাস মসলাগুলো একটু ফুটে গেলে তখন চা দিয়ে দিবেন, চা পাতি। আর আমি এখানে ইউজ করেছি হচ্ছে আপনার মির্জাপুর ইস্পাহানি চা। যেটা আমার মানে ইস্পাহানি মির্জাপুর চা না কি জানি বলে, যাই হোক। তো এটা আমার অনেক পছন্দের। এটার স্মেলটা জাস্ট কি বলবো আমি, অনেক ভালো, অনেক ভালো। তো এখানে আমি ফুটতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমি গরম না হতেই দেওয়া শুরু করেছি মসলাগুলো আর শেষও করে দিয়েছি। তো এখন আমি একটু অপেক্ষা করছিলাম যে একটু ফুটে যাক, ফুটে যাক। ফুটে গেলে আমি তার মধ্যে চা পাতিগুলো দিয়ে দেব। তো আপনারা কিন্তু চাইলে এই চাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ২ কাপের জন্য ১ চামচ চাপাতি। মানে ১/২ চামচ করে চাপাতি দিলেই হয় ১ টা কাপে। তো আমি মনে করি যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে কিনা জানি না। তবে আমার ভালো লাগে বিধায় আমি ভিডিওগুলো শেয়ার করি। আপনাদের কাজে লাগবে কিনা আমি জানি না। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যতদূর পারি একটু হলেও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। আর সেই ক্ষেত্রে আমি ভিডিওটা বানাই। তো যাই হোক, আমি এখানে চা পাতি দিয়ে সুন্দর করে একদম নাড়াচাড়া করে দিয়েছি। তো এখন আমি ফোটার জন্য অপেক্ষা করব যে ফুটবে কখন। ভিডিওটা আমি স্কিপ করছি না। কারণ আমি লংই দিচ্ছি যে কেন স্কিপ করার কোনো দরকার নাই। তো এই চাটা জাস্ট আমার জন্য একটা জাদুকরি চা হয়ে গেছে। ম্যাজিক চা যেটাকে বলে। আমি এটাকে নাম দিয়েছি ম্যাজিক চা। কারণ আমার মাথা ব্যাথা এতটাই বেশি হয়, সবসময় হয়। আর মাথা ব্যাথা এতটাই বেশি যে আমি ওষুধ খাইলে, মাথায় বাম লাগালে, এটা সেটা মানে কোনোভাবেই আমার মাথা ব্যাথা সারেই না। তো এইজন্যে আমি এই চাটা বানাইছিলাম। অনেকে বলে যে মসলা চা খাইলে মাথা ব্যাথা ছাড়ে, ঘুম ভালো হয়। প্লাস হচ্ছে গিয়া মানে গলা খুশখুশি, তারপরে নাক বন্ধ থাকে, তাহলে নাক বন্ধটাও সেরে যায়। তো আমি ট্রাই করার পর থেকে এটার ফ্যান হয়ে গেছি। আমি এটাকে দিয়েছি একটা জাদুকরি চা নাম, মানে ম্যাজিক চা। তো আমার চাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। তো আমি এখন একটু কমায় দিচ্ছি, একটু বাড়ায় দিচ্ছি। চুলার তাপটা একটু বাড়ায় দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি একটু পরে নামায় নিব। তো আপনারা কিন্তু এভাবে চাটা খেতে পারেন। আমি অফ করে দিয়েছি। তো এখন আমি ছেঁকে নেব এখানে চাগুলো। দেখেন জাস্ট চায়ের কালারটা একটু ডিপ হবে। কারণ এমনিতে লাল চায়ের কালার যেরকম হয়, মসলা চায়ের কালারটা একটু ডিপ হয়। কারণ মসলারও একটা আছে না, রং আছে, সেগুলো বের হয়। যার কারণে আপনার হচ্ছে যার কারণে চায়ের কালারটা একটু দ্বিগুণ হয়। তো এখন আমি দিয়ে দেব চিনি। তো আমার এটা কিন্তু চা চামচ না, এটা হাফ চামচের মাপ। এজন্য আমি আরকি ৩ বারে দিয়ে দিয়েছি চিনি। নরমালি ১ চা চামচ করে আপনারা ২ চা চামচ, যারা বেশি চিনি খেতে পছন্দ করেন তারা ২ চা চামচ চিনি দিয়ে দিবেন, তাহলে ঠিক লাগবে। আমি সবসময় ২ চা চামচ চিনি খাই। আর নরমালি যারা চিনি কম খান তারা ১ থেকে ১.৫ চা চামচ দিয়ে দিতে পারেন। আর যারা চিনি খুব কম খান তারা আপনারা ১ চামচ দিয়েও খেতে পারেন। কিন্তু আমার পারফেক্ট টেস্ট লাগতে আমার ২ চা চামচ লাগে। কিন্তু এটা আমার অনেক ছোট চা চামচ, এজন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তো দেখেন এখন আমি চাগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছি। কথার মধ্যে ভুলভাল হয়ে যায়, কিচ্ছু করার নাই। তো দেখেন কত মজা, 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 মজা। আমি এই চাটা খাইছি বিধায় মানে ভয়েস দিতে আসছি যখন, ভয়েস দিতে আসার পরে আমার আবার চাটা খাইতে ইচ্ছে করছে। মানে এত ভালো লাগছে কি আর বলার। তো আমি এখন সুন্দর করে মিক্স করে দেবো এটা। এটাও মিক্স করে দেবো, ওটাও মিক্স করে দেবো। তো আপনারা অবশ্যই একবার করে হলেও ট্রাই করবেন। আমি যে মানুষ মসলা একদমই পছন্দ করি না। আমি তরকারিতেও মসলা অনেক কম খাই, অনেক কম খাই। তো সেই মানুষ আমি। এই মসলা চা'র ফ্যান হয়ে গেছি, একদম ফ্যান হয়ে গেছি। কারণ আমি কাশির যে সিরাপগুলো দেয় এগুলো খাইতে একদমই পছন্দ করি না। আমি বাচ্চাদের মতো আমার ভাল লাগে না সিরাপ খাইতে। আমি ফালায় দেই। তো সেইজন্যে আমি এই চা'টার ফ্যান হয়ে গেছি। কারণ এই চা'টা খাইলে আমার আর সিরাপ খাওয়ার প্রয়োজন হয় না। মানে আমি সুস্থ হয়ে যাই অলরেডি। এটা আমার জন্য অনেক কার্যকরী। তো আমি আশা করি আপনাদের জন্যও হতে পারে কার্যকরী। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা স্বাদেও কিন্তু অনেক মজা আছে। তো আমি শেয়ার করলাম আমার কিছু সুন্দর মুহূর্ত। এই চাটা অবশ্যই ট্রাই করবেন। না ট্রাই করলে কিন্তু মিস হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই চাটা ট্রাই করে দেখবেন। জাস্ট একটা ম্যাজিক চা। জাদুকরি চা যেটাকে বলে। তো অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো চাটা।
ধন্যবাদ সবাইকে। টাটা।